আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। তো ডিজাইনটি একদম আনকমন, একদম ট্রেন্ডিং হাতা। তো ডিজাইনটি হাতাটির নাম হচ্ছে ইংরেজিতে বলে বাউ স্লিভ, এবং বাংলাতে আমরা বলি ধনুক হাতা। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো ধনুক হাতা কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুগণ, তোমরা যারা ভিডিওতে একদম নতুন এসেছো, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ফার্স্ট ক্লাস কোনো প্রকার টানাটানি করবে না, তাহলে তোমরা এরকম ধরনের ধনু খাতা তৈরি করতে পারবে। ঠিক আছে, তো ধনু খাতাটি তৈরি করার জন্য আমি কি করছি, প্রথমে এখানে দেখো হাতাটি কেটে নিয়েছি। আমরা যেভাবে কলচি হাতা বা গটি হাতা কাটিং করি না, ঠিক এরকম ভাবে আমরা হাতাটি কেটে নিব। ঠিক আছে, তো হাতাটি কেটে নেওয়ার পর এইখানে আমরা দেখো এখান থেকে যতটুকু আছে না, তো এই পর্যন্ত আমি চওড়া করে একটি লম্বা করে একটি কাপড় কেটে নিয়েছি। দেখো এরকম করে আমার মতো চওড়া করে একটি কাপড় কেটে নেবে, চওড়া করে অতটুকু পর্যন্ত। ঠিক আছে, দেখো এখানে কাপড়টির ডাবল ভাঁজ আছে। ঠিক আছে, তো এরকম করে চওড়া করে একটি কাপড় অতটুকু পর্যন্ত আমরা এই মাথা থেকে এই পর্যন্ত আমরা এটাকে কেটে নিব। ঠিক আছে, তো কেটে নিয়ে এখন আমরা কি করব, এই যে উপরের সাইডটি আছে না, উপরের এক সাইড আমরা কি করব, চিকন করে পাইপিং করে নিব। প্রথম পাইপের মতন সেলাই করে আমরা একটা সেলাই দিয়ে নেব প্রথম উপরের সাইড। ঠিক আছে, দেখো এরকম করে চিকন করে পাইপিনের মতন মুড়িয়ে উপরের সাইডটি আমরা হেমিনের মতন করে সেলাই করে নেব। তো উপরের সাইডটি আমি এরকম ভাবে হেমিন করে সেলাই করে নিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা এটাকে কি করবো, এরকম ভাবে মাঝ বরাবর সেন্টার করবো। দেখো এরকম সেন্টার করে সেন্টার বরাবর একটি কাট মার্ক দিব। কাট মার্ক দিয়ে এটাকে আমরা এরকম ভাবে রাখবো। এরকম ভাবে রেখে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চওড়া করে আমি একটি ফিতা তৈরি করে নেব। ঠিক আছে, দেখো আমি ফিতাটি 7 ইঞ্চি লম্বা নিয়েছি। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ফিতাটি এরকম ভাবে রাখবো, রেখে জাস্ট মাছ বরাবর সেন্টার বরাবর এটাকে আমরা এরকম ভাবে বসিয়ে আমরা এটাকে সেলাই করে নিব। সেলাই দিয়ে আটকে নিব। ঠিক আছে, তো সেলাই দিয়ে আটকে নেওয়ার পর এখন আমরা কি করব, দেখো আমাদের যে হাতাটি আছে না, যে হাতাটি তৈরি করছি, হাতার এখানে মাছ বরাবর এখানে আমরা একটি কাট মার্ক দিব। কাট মার্ক দিয়ে এটাকে আমরা এরকম ভাবে, এটা হচ্ছে আমার উল্টা সাইড। ঠিক আছে, তো উল্টা সাইড রেখে আমরা কি করব, এটাকে এই সাইডটা আমরা উল্টা সাইডে এরকম ভাবে বসাবো। ঠিক আছে, এরকম ভাবে বসিয়ে জাস্ট আমরা একটা সেলাই দিয়ে বসিয়ে নেব এটাকে। তো দেখে এরকম ভাবে আমরা এটাকে এরকম ভাবে জয়েন করে নিয়েছি মুহুরিতে। জয়েন করে নেওয়ার পর এটাকে জাস্ট আমরা এরকম ভাবে পাল্টি করে আমরা যে মুহুরিতে আছে না, মুহুরিতে চিকন করে একটি চার চাপ সেলাই দিয়ে নিব। তো এরকম ভাবে আমরা যখন জয়েন দেওয়ার পর সাইড দিয়ে যখন একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি, এখন আমরা কি করব, এই সাইড দিয়ে দেখো এখানে যে বেশি কাপড়টুকু আছে না, এটা আমরা কি করব, এরকম ভাবে এখান থেকে সাইড দিয়ে হাতারির সাথে সেলাই করে মিলিয়ে নিব, এবং এখান থেকে এরকম ভাবে সাইড দিয়ে সেলাই করে হাতারির সাথে মিলিয়ে নিব। আমি যেরকম ভাবে সেলাই করছি দেখো।
তো বন্ধুগণ দেখো তৈরি হয়ে গেল আমার ধনু খাতা। তো হাতাটি একদম ইজি এবং সেলাই করতে একদম সহজ। দেখো কত সুন্দর হয়েছে। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটিতে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।